জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, আপনি বেশ কয়েকদিন ধরেই তেলের পাম্পগুলো ঘুরছেন। আপনার কাছে একটু জানতে চাই, একেবারে আপনার পর্যবেক্ষণ। অভিযোগ পাল্টা অভিযোগ, অর্থাৎ যারা ক্রেতা, যারা বাইক চালক, তারা বলছেন যে যারা পাম্প মালিক কিংবা সংশ্লিষ্ট যারা, তারা তেল দিতে চাচ্ছেন না কিংবা কম দিচ্ছেন। আবার ওনারা বলছেন যে যারা বাইক চালক, তারা বাড়তি তেল নিচ্ছেন। আপনার পর্যবেক্ষণ আসলে কি? রেতন, যেমনটি বলছিলেন, আসলে তেল সংকটের যে কথা শুরুর থেকে কিন্তু আসলে এই সংকট এবং সমাধানের যে তথ্য সেটি আসলে সংগ্রহ করছি বিভিন্ন পেট্রোল পাম্প এবং যারা ভুক্তভোগী রয়েছেন এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন, আসলে দুই পক্ষের সঙ্গেই কিন্তু আমরা কথা বলেছি, নানাভাবে নানা তথ্যও কিন্তু তাদের মাধ্যমে পেয়েছি এবং আপনাদের সহযোগিতায় আমাদের দর্শকদেরকেও আসলে জানাচ্ছি। আর যদি বলি, এই শাহবাগ যে ফিলিং স্টেশনটিতে বর্তমানে আমরা অবস্থান করছি, এখানে কিছু সময় আগে একজন বাইক চালক তিনি একই সাথে একাধিকবার আসলে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে ঠিক পেট্রোল পাম্পের পিছনের দিকটিতে গিয়ে বোতলজাত করার দৃশ্যও কিন্তু আসলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে দেখিয়েছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমরা একজন বাইক চালকের সঙ্গে একটু কথা বলবো। কত সময় ধরে এখানে অবস্থান? আমরা 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি ভাই। এখনো কতগুলো বাইকের পিছনে? এখন কত 20-25টা। ধন্যবাদ। রেদন, শুনছিলেন আসলে এই চিত্রই কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখছি। 2 ঘন্টা তো সর্বনিম্ন। এখন অনেকেই আছেন, অনেক ভোক্তা আছেন যারা 8 ঘন্টা 9 ঘন্টা এই বেশি সময় ধরে কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ভোক্তা যেমন বলছেন যে বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ এবং যেগুলো খোলা রয়েছে সেগুলোতে দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ ভোক্তার চাহিদা যদি থাকে 10 লিটার, কিন্তু কর্তৃপক্ষ দিচ্ছে মাত্র 5 থেকে 6 লিটার। এই জায়গাতে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অন্যদিকে কর্তৃপক্ষ বলছেন যে চাহিদা অনুযায়ী ডিপো থেকে তাদেরকে তেল সরবরাহ করছে না। অন্যদিকে যদি আমরা তাদের কাছে প্রশ্ন করি যে ভোক্তা বা আপনাদের যে কর্তৃপক্ষ সেখান থেকে এত সরবরাহ করছেন বা চাহিদার তুলনায় এই যে দীর্ঘ লাইন কেন কমছে না, সেই ক্ষেত্রে কিন্তু পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছেন যে একই বাইক চালক বা একই বিভিন্ন বাহনের চালক যারা রয়েছে তারা দীর্ঘ কয়েকবার কিন্তু লাইনে দাঁড়াচ্ছেন এবং বারবার ফিলিং স্টেশনে আসছেন এবং প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে তারা কিন্তু সংগ্রহ করছেন, যেহেতু সংকটের একটি কথা শোনা যাচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে তেল সংকটের আসলে যে কথাটি ছড়িয়েছে সেটি অনেকটাই মিথ্যা। তেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ভোক্তার যে চাহিদা সেটি তারা যদি সুষ্ঠুভাবে ব্যবহার করে তাহলে আসলে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা আসলে সম্ভব। তবে এই যে সংকটের কথা শুনে ভোক্তাদের যে অতিরিক্ত চাহিদার বৃদ্ধি, সেই বিষয়টি আসলে কর্তৃপক্ষ যারা রয়েছে, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, তারা কিন্তু অনেকটাই সামাল দিতে হিমশিম খাচ্ছে এবং এই যে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, এর মাধ্যমে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সরকারের পক্ষ থেকে যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার কথা ছিল পেট্রোল পাম্প মালিক এবং ভোক্তাদের দুই পক্ষের সামঞ্জস্যতা ফেরাতে বা পেট্রোল পাম্পের শৃঙ্খলা ফেরাতে, সেই ট্যাগ অফিসারের আসলে দৃশ্যমান কোনো অবস্থান কিন্তু আসলে আমাদের চোখে পড়েনি এবং আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে ট্যাগ অফিসার নিয়োগের কথা তারা আসলে নিউজে বা সংবাদেই শুনেছে, তবে বাস্তবে তার ব্যবহার এখনও আসলে দেখা যায়নি। রেদওয়ান, এই ছিল আমার কাছে এই বিষয়টি আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, আপনি এটি বলে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে পার্থ সাহা বিস্তারিত জানানোর জন্য।